পৃথিবীতে যাদের জীবন আছে, যারা এই পৃথিবীতে জীবন নিয়ে বিচরণ করছো, তোমরা আজ জালসা থেকে দূরে আছো। কবরস্থানে কি তোমার আব্বা আম্মা জীবিত নাই? কবরস্থানে কি তোমার কলিজার টুকরা সন্তানেরা নাই? অবশ্যই কেউ না কেউ তোমার বংশের মধ্যে কেউ না কেউ কবরস্থ হয়ে গেছে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি প্রত্যেকটা প্রাণীকে তোমরা যতই যেখানে ঘোরাফেরা করো না কেন, সময় মতো আমি তোমাদেরকে মৃত্যু নামক যানবাহনে করে এই কবরের মধ্যে নিয়ে আসবো। আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে কবরের মধ্যে নিয়ে আসবো। তোমরা কিভাবে এখান থেকে দূরে সরে যাচ্ছ? তুমি কয় বছর বাঁচবা? 100 বছর? আপনারা একটু চিন্তা করেন। ইউ শুড থিঙ্কিং ডিপলি। একটু গভীরভাবে চিন্তা করেন। আজ থেকে এই পৃথিবীর 120 বছর পূর্বে অথবা 130 বছর পূর্বে এই পৃথিবীর জনসংখ্যা ছিল 400 কোটি। কত কোটি? 400 কোটি জনসংখ্যা ছিল। কিন্তু এই 120 থেকে 30 বছর পরে আজকে এই 400 কোটি জনসংখ্যার কেউ কি বেঁচে আছে? কথা বলতে হবে। বেঁচে আছে? বেঁচে নাই। বেঁচে থাকবে না। আমি আপনিও বেঁচে থাকবো না। বর্তমানে আজকে পৃথিবীর জনসংখ্যা হলো 750 কোটি জনসংখ্যা। 750 কোটি জনসংখ্যা। এই 750 কোটি জনসংখ্যা আজ থেকে 150 বছর পরে একটা জনসংখ্যা পৃথিবীর মধ্যে থাকবে না। সবগুলো জনসংখ্যা এই মৃত্যু নামক যানে চড়ে এই কবরের মধ্যে সমাহিত হতে হবে, কবরের মধ্যে চলে আসতে হবে। এজন্য কিসের অহংকার? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খোলা শুনে রাখো গো, আমি পৃথিবীতে কোনো মানুষকে চিরস্থায়িত্ব জীবন দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও চিরস্থায়িত্ব জীবন দান করব না। নির্দিষ্ট একটা সময় পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিয়ে এই পৃথিবীর বুক থেকে তোমাকে কিন্তু কবরের মধ্যে আসতে হবে। এই কবরের মধ্যে চলে যেতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। There is no way without fleeing from the death. মৃত্যু থেকে আপনি পালাতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, আপনি মানুষকে বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, তোমরা মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, যেখানেই যাও না কেন, যত দাম্ভিকতায় প্রদর্শন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে দেখা করবে, তোমাদেরকে মৃত্যু ধরবেই। এতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহা। মৃত্যু যে ধরবে এটা কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো কনফিউশন ইন দিস সেন্টেন্স। এই বাক্যের মধ্যে কোনো ভুল নাই। মৃত্যু তোমাদেরকে কিন্তু ধরবে। মৃত্যু ধরবে। কোথায় আছো? বাড়িতে কেন আছো? তুমি তো একদিন চলে আসতে হবে এই কবরের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সংক্রান্ত কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে 1 নয় 2 নয় 145 বার আল্লাহ বলেছেন, বান্দারে, আমি তোমাদেরকে পৃথিবীতে জীবন দিয়েছি এবং তোমাদেরকে আমি মৃত্যু নামক যানবাহনে চড়িয়ে এই কবরের মধ্যে তোমাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবো। ভুলে গেলে চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটু ডিপলি বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মৃত্যুর ভয়ে যেখানেই তোমরা পালাও না কেন, যখন তোমাদের মৃত্যুর সময় হবে তখন সাথে সাথে মৃত্যু তোমাদেরকে গ্রেফতার করবে। তোমরা যেখানে থাকোই না কেন, মৃত্যু কিন্তু সেখানেই যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, আমার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানেই যাবে। বান্দারে, পৃথিবীর মানুষকে বলা হয়েছে, মৃত্যু
মৃত্যুর ভয়ে যদি তোমরা আকাশ মানে যদি মহাশূন্যেও যদি এমন একটা ঘর নির্মাণ করো, কাজ নির্মিত একটা ঘর নির্মাণ করো, যে ঘর নির্মাণ করে গ্যারান্টি দিয়ে দাও যদি যে এই ঘর কোনোদিন ভাঙবে না, এই ঘরে কোনোদিন কেউ প্রবেশ করতে পারবে না,